কখনো কখনো আমাদের কারোর সাথে কথা বলার সময় প্রয়োজন পড়ে তাকে একটা কমান্ড দেওয়ার বা তাকে একটা রিকোয়েস্ট করার, যেটা উনি করবেন। অর্থাৎ আমি চাচ্ছি যে এই মানুষটা এই কাজটা করে দেখ, হয় আমার একটা প্রোডাক্ট উনি কিনবেন, অথবা তার কাছে আমি একটা কিছু রিকোয়েস্ট করছি, একটা লোন চাচ্ছি, অথবা কোনো একটা কিছু ধার চাচ্ছি বা কোনো ফেভার চাচ্ছি, কিন্তু সরাসরি জিনিসটা বলতে পারছি না। তখন আমরা যেই মিল্টন মডেলের টেকনিকটা ইউজ করতে পারি সেটাকেই কনভারসেশনাল পস্টিউলেট বলা হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এত কঠিন নাম দেখে। কাজটা আসলে খুব সহজ। আমাদেরকে একটা প্রশ্নের ছলে কমান্ড দিতে হবে, অর্থাৎ প্রশ্নের মাঝখানে একটা কথা থাকবে যেটা আসলে ওনার কাছ থেকে আমরা চাচ্ছি। সো খুব মজার একটা এক্সাম্পল আমরা দিতে যাচ্ছি। ইফ ইউ ক্যান সি যে দিস ইজ মিস্টার হোডোর, যাকে শেখানো হয়, বেন স্টার্কে সে যাকে বলে যে ক্যান ইউ হোল্ড দ্য ডোর হোডোর। সো তাকে একটা প্রশ্ন করা হচ্ছে, ক্যান ইউ হোল্ড দ্য ডোর হোডোর। সো ওই প্রশ্নটার মধ্যেই কিন্তু তাকে একটা কমান্ড দিয়ে দেওয়া হচ্ছে। সো যারা এখনও খেয়াল করোনি, আমি কিন্তু একটা জিনিস ভুল করেছি, যে বেন স্টার্ক না, ব্র্যান স্টার্ক। সো গেম অফ থ্রোনস যারা দেখে তাদের জন্য, যদিও শেষটা এমনভাবে হয়েছে যে ওটা নিয়ে মনে হয় আমাদের খুব বেশি আর ইমোশনাল অ্যাটাচমেন্ট নাই। সিজন 8-এর পরে আসলে বলার কিছু নেই। বাট ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং, যে যখন আমরা কাউকে কোনো কমান্ড দিতে চাই, আমরা একটা প্রশ্নের ভেতরে বিষয়টাকে ঢুকিয়ে দিতে পারি। সো কারো কারো ক্ষেত্রে হয়তো একটু কনফিউশন হতে পারে যে ভয়েস ইন্টোনেশনের সময় তো আমরা বললাম যে কোয়েশ্চেন আকারে কোনো কমান্ড না দিতে, কমান্ড দেওয়ার সময় কমান্ডটা নিচের দিকে দিতে হবে, অর্থাৎ ভয়েসটা নিচের দিকে নামিয়ে নিতে হবে, যে তাহলে হোডোর হোল্ড দ্য ডোর। বাট হিয়ার্স দ্য ইন্টারেস্টিং থিং, যে ওই ভিডিওর শেষে আমি বলেছিলাম যে যখন আমার চেয়ে সুপিরিয়র কাউকে আমার একটা কমান্ড বা ইনস্ট্রাকশন দিতে হবে, তখন কিন্তু আমি সরাসরি ওরকম নিচের টোনে দিলে খুব সমস্যা হবে। বিশেষ করে কেউ যদি আর্মিতে কাজ করে, মিলিটারিতে কাজ করে, বা এমন কোনো কোম্পানি যেটাতে ওই মিলিটারি লেভেলের চেইন অফ কমান্ড আছে, যেখানে সুপেরিয়র যারা অফিসার আছেন বা সুপারভাইজার যারা আছেন তারা চান যে সবাই তাদেরকে রেসপেক্ট করুক এবং প্রপার ডেকোরাম মেনটেন করে কথাবার্তা বলুক, তখন কিন্তু আমাদেরকে এইভাবে কথা বলতে হবে যে স্যার, তাহলে আপনি কি একটু সাইনটা করে দিবেন। সো এটা একটা কোয়েশ্চেন, আমি চাচ্ছি স্যারের কাছ থেকে সাইনটা নিব, কিন্তু স্যারকে আমি কমান্ড করতে পারছি না, বিকজ স্যার আমার চেয়ে উপরের র্যাঙ্কে আছেন। আই থিঙ্ক ইটস ভেরি অবভিয়াস। আমরা যখন কোনো ফ্যাকাল্টির কাছে যাই যে স্যার এই 2টা মার্ক কি একটু বাড়ায় দেওয়া যায়, এভাবে আমরা যদি বলি তাহলে এটা একটু বেটার ওয়েতে ফ্রেজ করা হলো। আবার অনেকে বলছে স্যার আমাকে 2টা মার্ক বাড়ায় দেন, তুমি আমাকে কে মার্ক বাড়ানোর জন্য, কী ব্যাপার, সমস্যা কি তোমার? সো স্যার কিন্তু তখন এই ধরনের একটা রিয়াকশন দিতে পারেন। বাট যদি আমি কোয়েশ্চেন আকারে কমান্ডটা বসিয়ে তারপরে থ্রো করি, তাহলে কিন্তু এটা আর একটু সহজ হয়ে ওঠে এবং ওই মানুষটাও তখন একটু নরমভাবে আমাদের কথাটা কনসিডার করবেন। সো এটাই ছিল ওই পার্থক্যের জায়গাটা ভয়েস ইন্টোনেশনের সাথে, যে এখানে আমি কনশাসলি একটা প্রশ্নই করছি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে এই প্রশ্নটাকে আমি একটা কমান্ডের রূপে ওই মানুষটার কাছে পৌঁছে দেব। সো দ্যাটস অল অ্যাবাউট কনভারসেশনাল পস্টিউলেট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দাও এবং কমেন্টে আমাদেরকে জানাও যদি এই ভিডিওটা দেখার পরে তোমার কোনো কনভারসেশনাল পস্টিউলেটের এক্সাম্পলের কথা মাথায় থাকে, কোনো আইডিয়া থাকলে, সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দাও। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনটা হিট করে দাও, তাহলে রেগুলার আপডেট পেয়ে যাবে ইনস্ট্যান্টলি। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তোমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য, বা তোমার পরিচিত কারো কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য এই ধরনের টেকনিকগুলো অবশ্যই খুব কাজে দিবে। Thank you for watching this. I wish you all the best. Take care.